আসসালামু রহমতুল্লাহ, সকলকে আমাদের হিকমা অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে স্বাগতম। তো দাখিল 2026। তো আজকে আপনাদের ফিকহ প্রথম পত্রের দ্বিতীয় ক্লাস, ঠিক আছে। তো আজকে এই ক্লাসের মধ্যে আমরা যেটা টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাইয়িন মা আনাল উমরাতি লুগাতান ওয়া শারআন। হ্যাঁ, মা বায়ানি ফারাইদিহা ওয়া ওয়াজিবাতিহা সুম্মা বাইইন মাল ফারকু বাইনাল হজ্জ ওয়াল উমরাহ। অর্থাৎ উমরার আবেদনিক ও শারঈ অর্থ বর্ণনা করে এর ফরজ ও ওয়াজিব আলোচনা করে হজ ও উমরার পার্থক্য আলোচনা করো। তার মানে অনেকগুলো প্রশ্ন একসাথে করছে। তো দেখেন, শুরু করি। প্রথমে আমার বলছে যে হজ উমরার পরিচয় দেওয়ার জন্য আপনারা যারা আরবি পারেন তারা আপনারা আরবি দিবেন, আর যে আপনি আরবি না পারেন দিতে, তাহলে আপনি লিখবেন উমরা এর পরিচয়। তো দেখেন আবিধানিক অর্থটা কি। আবিধানিক অর্থ উমরা শব্দটি একজন, বহুবচন উমরুন বা উমরতুন। হ্যাঁ, এই যদি আপনি পারেন এটার এক বচন বহুবচন আপনি দিবেন, বুঝতে পারছেন। তো এর আবিধানিক অর্থটা দেখেন, জিয়ারত করা, প্রদর্শন করা, পরিদর্শন করা। এবার হচ্ছে অতিরিক্ত, উমরা মানে কি অতিরিক্ত। হ্যাঁ, এইগুলো থেকে আপনি দিয়ে দিবেন। আবার জিয়ারত করা। হ্যাঁ, ওকে, রোমান চিহ্ন দিয়ে একে একে নিচে নিচে দিবেন। এবার বলছে শারঈ অর্থকে। যে শারঈ অর্থটা কি, এখানে অনেকগুলো আছে, আপনি সর্বনিম্ন একটা এবং সর্বোচ্চ আপনি যে করে আপনি দিতে পারেন, কোনো সমস্যা নেই, বেশি দিতে পারলে ভালো। তো দেখেন উমরা এর শারঈ সংজ্ঞা হচ্ছে আপনার, এই যে এখান থেকে দিবেন। উমরা বলা হয় ইবাদতের নিমিত্তে কাবা শরীফে গমনের ইচ্ছা করা, আর সে ইবাদত হলো তাওয়াফ ও সাই করা। এটা দিতে পারেন, অথবা আপনি নিতে পারেন যে মুহরিম অবস্থায় বাইতুল্লাহ তাওয়াফ করা ও সাফা মারওয়ার মাঝখানে সাই করাকেই উমরা বলা হয়। তাহলে উমরার হজের মধ্যে কিন্তু পার্থক্য আছে, বুঝতে পারছেন। অথবা আপনি দিতে পারেন যে সুনির্দিষ্ট নিয়ম নীতির আলোকে বাইতুল্লাহ জিয়ারত করা। সুনির্দিষ্ট নিয়ম নীতির আলোকে বাইতুল্লাহ কী করা, জিয়ারত করা। হ্যাঁ, অর্থাৎ আপনি প্রথমটা আপনি দিতে পারেন যে উমরা বলা হয় ইবাদতের নিমিত্তে, ইবাদত করার জন্যে, ইবাদতের নিমিত্তে, ইবাদতের ইচ্ছায় কাবা শরীফে গমনের ইচ্ছা করা, কাবা শরীফে গমনের ইচ্ছা করা। আর সে ইবাদত হলো তাওয়াফ ও সাই করা। সে শুধু কী করবে, সাফা মারওয়া এখানে সাই করবে আর তাওয়াফ করবে, যে 7টা চক্কর দেয়, এইটুকু হলে করবে। আচ্ছা, এবার আসেন আল ফারকু বাইনাল হজ আল উমরা। হজ এবং উমরার মধ্যে আমাদের পার্থক্যটা কি, হজ কোনটা আর উমরা কোনটা। দেখেন হজ ও উমরার মধ্যে পার্থক্য, এইটুকু লেখার পরে আপনি এখান থেকে লিখবেন এই যে ধাতুগত পার্থক্য, মানে এইগুলো শব্দগত কিছু পার্থক্য আছে না আপনার এখানে, আপনার অক্ষরগত কিছু পার্থক্য আছে না। যে মনে করেন আপনি হাজ্জু এই শব্দটা দেখেন তো আপনি, এটা আসে পাবেন আসরা থেকে, হ্যাঁ, ও ফাতা থেকে আসে। এবার এটার মূল অক্ষর হচ্ছে হা জিম জিম, হ্যাঁ, মুদাফে সুলাসি। আর এটার বানানটা কি ভিন্ন না, ওমরা। এই যে দেখেন তো, এটা হচ্ছে আইন মিম র, ওমরা, তাই না। এটা জিনসে সকি। হ্যাঁ, এটার আপনার বহু বছর দেওয়া আছে, এক বছর যেটা আমরা পূর্বে বইলা ফেলছি অলরেডি। এরপর দেখেন হজ এবং উমরার আবিধানিক পার্থক্য। হজ শব্দের আবিধানিক অর্থ হলো ইচ্ছা করা, সংকল্প করা। হ্যাঁ, আর উমরা শব্দের অর্থ হলো জিয়ারত করা, জিয়ারত করা। হ্যাঁ, ওকে। এবার দেখেন তাদের মধ্যে পারিভাষিক মানে সংজ্ঞার দিক দিয়ে আপনার কী পার্থক্য আছে। দেখেন হজ, এই হজ হচ্ছে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কার্যাবলীর মাধ্যমে সম্মান প্রদর্শনের সাথে বাইতুল্লাহ জিয়ারত করা। অর্থাৎ হজ করতে গেলে নির্দিষ্ট সময় প্রয়োজন, আপনি যখন ইচ্ছা তখন আপনি হজ করতে পারবেন না। আর ওমরা যখন ইচ্ছা তখনই করা যায়। দেখেন কি বলছে, যে ইহরাম অবস্থায় বাইতুল্লাহ প্রদক্ষিণ ও সাফা মারওয়া পাহাড়দয় সাই করার নাম হচ্ছে উমরা। অর্থাৎ আপনি যেই কোনো সময়, আপনি এখানে কিন্তু নির্দিষ্ট কোনো সময়ের কথা বলা হয় না উমরার ক্ষেত্রে। উমরা আপনি যেই কোনো সময় কী করতে পারেন, আপনি করতে পারেন, ঠিক আছে। উমরাটা আপনি যে কোনো সময় আপনি করতে পারেন। তাহলে উমরার মধ্যে কাজটা কি, হ্যাঁ, বাইতুল্লাহটা আপনি তওয়াফ করবেন, বাইতুল্লাহ তওয়াফ করবেন, মানে ওই যে বাইতুল্লাহ চারপাশে যে ঘুরে 7বার এইটা করবেন। এবং সাফা মারওয়া 2টা পাহাড়, এই পাহাড় দ্বয়ের মাঝে কী করা, সাই করা হচ্ছে। সাই মানে কি হাঁটা, আপনার দৌড়ায়, তাই না। তাহলে 2টার পার্থক্য আমরা দেখলাম। এবার বিধানগত পার্থক্যটা দেখেন। হজ ফরজে আইন, কিন্তু উমরা সুন্নতে মুআক্কাদা। হ্যাঁ,
মানে হজ যার সামর্থ্য আছে তাকে করতেই হবে, হ্যাঁ। তবে উমরাটা কিনা ফরজ নয়। হচ্ছে হজ ইসলামের অন্যতম রোকন, কিন্তু উমরা ইসলামের রোকন নয়। হজের রোকন হচ্ছে 3টা, আর উমরার রোকন হচ্ছে 2টা। উমরার রোকন দুইটা কি? সাফা মারওয়া সাই করা, আর হচ্ছে আপনার তওয়াফ করা, তাই না? আচ্ছা, এবার আপনার হজের ওয়াজিব হচ্ছে 5টা, হ্যাঁ, কিন্তু উমরার ওয়াজিব 3টা। হজ্জের সময় নির্ধারিত, উমরা বছরের যে কোনো সময় কি করা যায়? বছরের যে কোনো সময় করা যায়। এরপর হজ পালনের ক্ষেত্রে আরাফা ও মুজদালিফায় অবস্থান করতে হয়। উমরার ক্ষেত্রে যে কোনো সময় এইখানে উমরাতে এসব স্থানে অবস্থান করতে হয় না, মানে উমরা করার সময় আরাফায় আপনার যাইতে হয় না, ঠিক আছে? তার হজ তামাত্তু, ইফরাদ ও কেরান এই 3 পদ্ধতিতে আদায় করা যায়। উমরার পদ্ধতি শুধু একটি। তো দেখেন এখানে অনেক পার্থক্য আছে, আপনি এগুলো পড়তে পারেন। এরপরে 13 নম্বর তাকে সামর্থ্যবান লোক হজ পালন না করলে কঠিন গুনাহগার হবে, আর উমরা পালন না করলে গুনাহগার হবে না, তবে সে নেকি পাবে অনেক করলে, তাই না? এবার সামর্থ্যবান ব্যক্তির জন্য জীবনে একবার হজ করা ফরজ, আর এখানে বলছে উমরা জীবনে বহুবার করা যায়। হ্যাঁ, এই যে পার্থক্যগুলো বলো, এই পার্থক্যগুলো দিবেন। এরপর এখানে আরও পার্থক্য আছে, এই পড়বেন। হজে কুরবানি করা হয়, কিন্তু উমরাতে কুরবানি নাই, এগুলো আমরা জানি, তাই না? তো এইগুলো আপনারা দিবেন ইনশাল্লাহ। তো যাই হোক, এই ছিল আজকে আমাদের, আরেকটু প্রশ্ন বাকি আছে এখানে। এটারই অংশ নাকি? আচ্ছা দেখেন, তাহলে এখানে আরেকটা প্রশ্ন আছে আমাদের, মানে এটা আপনাদের আসতেও পারে নাও আসতে পারে, তবে আপনি জেনে রাখলেন, ঠিক আছে? আমাদের যেটুকু প্রশ্ন বলছে ওইটুকু শেষ, তো অনেক সময় এইটুকু সাথে আপনার যুক্ত করে দিতে পারে, এই জন্য আপনি এটা জেনে রাখলেন। ইহসর, ইহসর। তো ইহসর এর পরিচয়টা দেখেন। ইহসর শব্দের অর্থ হলো নিষেধ করা, অবরোধ করা, আটক করে রাখা। মানে ইহসর অর্থ হচ্ছে কোনো কিছু থেকে বাধা প্রদান করা, হ্যাঁ, আলমান ও মানে নিষেধ করা, বাধা প্রদান করা, ঠিক আছে? এই যে উদ্দিষ্ট, দেখেন এই যে কি বলছে এখানে, যে আচ্ছা, তো দেখেন তাহলে ইহসার অর্থ হচ্ছে আপনার উদ্দিষ্ট লক্ষ্য থেকে বাধা, মানে বাধা দেওয়া। তো এর পারিভাষিক সংজ্ঞাটা একটু দেখেন আপনারা, যে মুহরিম ব্যক্তি মানে যে ব্যক্তি ইহরাম বাঁধে, হ্যাঁ, ইহরাম মানে ইহরাম যে বাঁধে তাকে বলা হয় মুহরিম। তো মুহরিম ব্যক্তি ও তার হজ বা উমরার মাঝে এমন প্রতিবন্ধকতা যা হজ্জের কার্যাবলী সম্পাদনের ক্ষেত্রে ব্যাপক বাধা হয়ে দাঁড়ায়, হ্যাঁ, যার দরুন সে তা সম্পাদন করতে পারে না। দ্বিতীয় সংখ্যাটা আপনি দেখেন, তাহলে ভালো বুঝতে পারবেন আপনি, যে হজ্জের কার্যাবলী, হজ্জের কার্যাদি সম্পূর্ণ করতে বাধাপ্রাপ্ত হওয়াই হচ্ছে ইহসার। হ্যাঁ, তা শত্রুর দ্বারা হইতে পারে, ধরেন একটা মানুষ হজ করতে গেছে, সে তা শত্রুর দ্বারা সে এখানে বাধাপ্রাপ্ত হয়েছে, অথবা রোগের কারণে, অথবা সে বন্দি হয়ে গেল, হজ করতে যাইতেছে, শত্রু তাকে বন্দি করে ফেললো, ঠিক না? এই কারণে হজের মধ্যে কী হলো, বাধা সৃষ্টি হয়ে গেল না? অথচ সে কিন্তু নিয়ত করছে হজ করবে, যেহেতু বাধা সৃষ্টি হয়ে গেল, এই জন্য এটার নাম হচ্ছে ইহসর। তো যাক, আজকে আমাদের এই পর্যন্ত আমাদের ছিল। ইনশাল্লাহ আমরা আরও বাকি সাবজেক্টের ক্লাস আপনাদের কাছে নিয়ে আসবো। তো আপনাদের বোর্ডের সাজেশন প্রয়োজন, আপনাদের পরীক্ষার জন্য অবশ্যই আপনারা আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ রয়েছে, ইমো রয়েছে, আপনারা যোগাযোগ করলে আমরা আপনাদেরকে বোর্ডের সাজেশনটা দিয়ে দেবো পিডিএফ ইনশাআল্লাহ। তাহলে এখানে কমন আসবেই ইনশাআল্লাহ। তো সকলে এই ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।